আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের চট্টগ্রামের এদিকে বিশেষ করে আমাদের কক্সবাজার এবং টেকনাফের এদিকে তাবিজের যে বিষয়টা না, এটা এখন গণহারে বেড়ে গেছে। আমাদের এদিকে ওষুধ করা বলে আর কি, একজন আরেকজনকে ওষুধ করে। এখন ওষুধটা বিভিন্ন জনকে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্নভাবে করে থাকে। যেমন স্বামী তার ওয়াইফকে এই তাবিজ করে, আবার তার স্ত্রী হচ্ছে স্বামীকে আলাদাভাবে দেখার জন্য, সবার থেকে আলাদাভাবে ভালোবাসার জন্য এই তাবিজগুলো করে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেমিক প্রেমিকাকে ওষুধ করে, অর্থাৎ ছেলে মেয়ে সম্পর্ক করছে, করার পর এক পর্যায়ে মেয়ের পরিবার মেয়েকে অন্যদিকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত যখন নেয়, তখন ও ছেলে আর মানতে পারে না। তখন সেই ডিসাইড করে যে তাকে তাবিজ করে ঘায়েল করে ফেলবে। আপনি যে তাবিজগুলো করতেছেন, আপনি নিজেও জানেন না যে আপনি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। অনেকে জানে, আবার অনেকে জানে না। যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি, আপনি হয়তো বা সাময়িক লাভবান হওয়ার জন্য, আপনার উদ্দেশ্য হাসিল করার জন্য এই তাবিজগুলো করতেছেন, কিন্তু এর পরিণাম যে আপনাকে কত ভয়ঙ্কর রূপে ভোগ করতে হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করবেন, কিন্তু তার বান্দার হক কখনো ক্ষমা করেন না, যতক্ষণ না ওই বান্দা আপনাকে ক্ষমা করে। এখন আপনার কোনো রাইট নেই যে অন্য একজন মানুষের হক নষ্ট করা, অন্য মানুষের ক্ষতি করা। সেই জন্য বলি, আপনারা যারা সাময়িক লাভবান হওয়ার জন্য এসব কাজগুলো করেন না, আশা করি বন্ধ করবেন, কারণ এর পরিণাম খুবই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা জীবনেও ক্ষমা করবে না ভাই, জীবনেও ক্ষমা করবে না। সেই জন্য বলি, এসব কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখুন। হ্যাঁ, একটা সুস্থ সমাজ গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।